আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارية ما القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি আরশে আজিমে অবস্থান করেন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি নিরাকার নন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি আসমান এবং জমিনের একসত্ত্ব অধিপতি। শান্তি বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে তার পবিত্র ঘর মসজিদে আসার মতো কোরআনুল কারীম থেকে কিছু শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে আমরা সকলে সর্বোচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা,
আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে কিয়ামত। আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে কিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত প্রকার প্রাণী সৃষ্টি করেছেন সব প্রাণীরই মৃত্যু বরণ করতে হবে, আর এই মৃত্যুর পরের অবস্থানই হচ্ছে কিয়ামত, যেটাকে আমরা আখিরাত বলি, শেষ দিবস বলি, শেষ বিচারের দিন বলি, সেটাই হচ্ছে কিয়ামত। এই কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একাধারে দুটা সূরাতেই আমাদেরকে নির্দেশনা দিয়েছে, আর বিভিন্ন আয়াতে এর ভয়াবহতা, এর কার্যকারিতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আলোচনা করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আমাদেরকে সব বিষয়ের উপরেই বিস্তারিত আলোচনা করেছেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে। তার উদ্দেশ্য হলো এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে অন্য কাউকে শরীক করবে না। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। আমাদের ভাগ্য এত ভালো, এত সুপ্রান্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবীর উপরে আমাদের জন্য যে কিতাবটা পাঠিয়েছেন তা হচ্ছে আল কোরআন। আর এই কোরআনুল কারীমই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত কিতাব নাজিল করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। আর এই কিতাবের মধ্যে সব বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। ব্যক্তি জীবন হইতে শুরু করে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন কানুন এই কোরআনুল কারীমে বিধান হিসেবে আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা যদি এই কোরআনুল কারীম অনুযায়ী জীবন পরিচালনা করে আমাদের জীবনে এই কোরআনুল কারীমের বাস্তবায়ন করি, তাহলে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ হিসেবে জান্নাত রেখেছেন। আর যদি আমরা এর বিরোধিতা করি, নিজের প্রবৃত্তির অনুসরণ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুঃসংবাদ হিসেবে জাহান্নাম রেখেছেন। বলে রাখা ভালো হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির বহু পূর্বেই জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। আপনি আমিও যদি মনে করি যে আমাদের মৃত্যুর পরে, আমাদের বিচার আচারের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করবেন, তাহলে ভুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির পূর্বেই জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আলিমুল গায়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা যে মানুষ সৃষ্টি করবেন, জিন জাতি সৃষ্টি করবেন, আর এরা যে এই ভালো খারাপ কাজ করবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগে থেকেই অবগত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির পূর্বেই জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, কিয়ামত কথার অর্থ হচ্ছে উঠে দাঁড়ানো। কিয়াম থেকে এই কিয়ামতটা এসেছে, অর্থাৎ মানুষের মৃত্যুর পর থেকে বার্জাকি জীবন শেষ হওয়ার পরে অবস্থানকে কিয়ামত বলে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, তখন মানুষ যে উঠে দাঁড়াবে, তাদের যে বিচার বাস্তবায়ন হবে, এইটাই হচ্ছে কিয়ামত। কিয়ামত হচ্ছে মহাপ্রলয়, কিয়ামত হচ্ছে কশাঘাতকারী বাস্তবায়ন করার একটা মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কারিয়ায় আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কারিয়া নাজিল করে আমাদেরকে কিয়ামতের যে ভয়াবহতার বিষয়টা তা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল কারিয়া, মহাবিপদ, মহাপ্রলয়, মহাভূমিকম্প, যার আর কোনো শেষ নাই। যেই ভূমিকম্প দুনিয়ার মাঝে কখনো হয় নাই, আর হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আজকে আমাদের পৃথিবীতে দেখা যায় মাত্র 8 মাত্রার যদি ভূমিকম্প হয়, তাহলে ওই জায়গাটা লন্ডভন্ড হয়ে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মহাবিপদ, মহাবিপদ। আর এই মহাবিপদ
কিয়ামতকে লক্ষ্য করেই বলেছেন, আমা আদরাকা মাল কারিয়া। আর আপনি কি জানেন এই কিয়ামতটা কি? কিসে আপনাকে জানাবে এই কিয়ামতটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে, তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন যে আপনি কি জানেন এই কিয়ামতটা কি? এই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তা হচ্ছে খুবই ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় উঠবে, হয়ে যাবে, উঠতে থাকবে। বিক্ষিপ্ত পতঙ্গ বলতে আমরা কি বুঝি? বিক্ষিপ্ত পতঙ্গ বলতে সাধারণ জ্ঞানে যেটা বোঝা যায় সেটা হচ্ছে তেলাপোকা জাতীয় বা পিঁপড়া মাকড়সা জাতীয় কিছু প্রাণী, যার 6টা পা থাকে, তার ডানা থাকে, তার মুখমণ্ডল থাকে বা তার মাথার ভাগ ছোট থাকে, এইটাই বোঝানো হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোকে এই পতঙ্গের ন্যায় যে উঠাবেন, আর এই মানুষগুলো উঠতে থাকবে উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায় এই মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সিংহায় ফুঁক দেওয়া হবে। প্রথম ফুঁক দেওয়ার পরে মানুষগুলো এইভাবে উলঙ্গ অবস্থায় পতঙ্গের ন্যায় উঠে দাঁড়াবে। এটাই হচ্ছে কিয়ামত। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আর পাহাড় পর্বতগুলো, আজকে আমাদের পৃথিবীর বুকে মাউন্ট এভারেস্টের মতো বহু পাহাড় রয়েছে, আমাদের দেশেও বহু পাহাড় পর্বত রয়েছে। এই পাহাড়গুলো ধুনা পাথরের ন্যায়, ধুনা, রঙিন ধুনা, বালু, তুলা মতো উঠতে থাকবে। তখন মানুষের বিভীষিকাময় অবস্থা দেখার মতো আর থাকবে না। এই পর্বতমালাগুলো যখন রঙিন হয়ে ধুলার মতো শুধুমাত্র উঠতে থাকবে, আর সাগরের পানিগুলো শুধুমাত্র ফেনা হয়ে যাবে। এই হচ্ছে কিয়ামতের বাস্তব অবস্থা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিন। এই পৃথিবীতে যারা বসবাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানুষকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে নেকি অর্জন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মেনে নিজের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম বাস্তবায়ন করে মৃত্যুবরণ করবে, অর্থাৎ যাদের নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদের বসবাস হবে সুখময় অবস্থা। কিয়ামতের এই ভয়াবহ অবস্থায়ও তারা কি করবে? সুখময় অবস্থায় থাকবে। তাদের এই ভয়াবহ অবস্থা তাদেরকে আঁচ করতে পারবে না, তাদের উপর কোনো ধরনের প্রভাব পড়বে না। যারা কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজে এবং রাষ্ট্রে বাস্তবায়ন করার যথাযথ চেষ্টা করবে, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদ স্থানে রাখবেন। তাদের এই কিয়ামতের ভয়াবহতা তাদেরকে কি করতে পারবে না? আঁচ করতে পারবে না। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাহুম্মুহু হাওিয়া। আর যাদের নেকির পাল্লাটা, যাদের নেকির পাল্লাটা হালকা হবে, তাদের আবাসস্থল হবে, তাদের অবস্থান হবে হাবিয়া নামক জাহান্নামে। হাবিয়া নামক জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে তারপরে প্রশ্ন করতেছেন, ওমা আদরাকা মা হিয়া। হে নবী, আপনি কি জানেন এই হাবিয়া নামক জাহান্নামটা কি? আপনি না জানলে আমি আপনাকে বলে দিচ্ছি, নারুন হামিয়া।
এটা হচ্ছে একটা উত্তপ্ত অগ্নিকুণ্ড, অর্থাৎ এই অগ্নিকুণ্ডকে জ্বালানোর পরে জ্বালাইতে 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 এটা এত উত্তপ্ত হয়েছে, এত উত্তপ্ত হয়েছে, তাফসীরকারকরা লেখেন যে এর চেয়ে উত্তপ্ত আর কিছু হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম কি বলে দিয়েছেন? উত্তপ্ত, অতি উত্তপ্ত, মহা উত্তপ্ত, সবচেয়ে বেশি উত্তপ্ত হাবিয়া নামক জাহান্নামের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আমাদের জীবন দশায় যদি কিয়ামত হয়ে যায়, কিয়ামত সংগঠিত হয়, তাহলে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত যে আলামতগুলো বলে গিয়েছেন তার বেশিরভাগই সংগঠিত হয়ে গেছে। 30 জন অলরেডি নবুয়াতি দাবি করে ফেলছে। এটা কিন্তু কিয়ামতের আলামতের বড় একটা কিন্তু বৈশিষ্ট্য, বড় একটা আলামত। 30 জন অলরেডি নবুয়াতি দাবি করে ফেলছে। এখন আরো সবচেয়ে যে বড় আলামতটা বাকি আছে তা হচ্ছে গাছ কথা বলা। কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে গাছ বলবে যে এই ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, এই ইহুদিকে মুসলিম ভাই ধরো এবং একে হত্যা করো। আর একটা আলামত কি? পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হবে। আর একটা আলামত কি? পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এই দুই একটা আলামত বাকি আছে বড়, আর বেশিরভাগই কি হয়ে গেছে? সংগঠিত হয়ে গেছে। আপনার আমার জীবন দশায় যে কিয়ামত হবে না তার কোনো নিশ্চয়তা নাই। কিয়ামতের এলেম শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। এজন্য আপনাকে আমাকে সব সময় প্রস্তুত থাকতে হবে। আপনার আমার উপর যদি এই কিয়ামতের ভয়াবহতা চলে আসে আর আপনার আমার মধ্যে যদি ঈমান না থাকে, তাহলে চিন্তা করতে পারেন আপনার আমার কি দশা হবে। তখন আপনি কি কালেমা পড়বেন, না আপনি আপনার ভয়াবহতা দেখে অজ্ঞান হয়ে যাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে ফাদাখালিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আপনাকে আমাকে এখন থেকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে, গাফেল হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হাকাম সব সময় মেনে চলতে হবে, এর বিরোধিতা করা যাবে না। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালে যে আমাদেরকে কিয়ামতের যে বর্ণনা দিয়েছেন তা হলো এই কিয়ামত হওয়ার পূর্ব মুহূর্তে এই পৃথিবীতে যে কম্পন হবে, যে ভূমিকম্পটা হবে, এই ভূমিকম্পতে আপনার আজকে আমাদের দেশে ঢাকার শহরে যদি আপনি বিল্ডিং গুলো দেখেন, এক একটা 30 তলা 40 তলা 50 তলাও তো মনে হয় এখন হয়ে গেছে, এই বিল্ডিং গুলো তুলোর মতো হয়ে যাবে। এমনি স্বাভাবিক ভূমিকম্প হইলে তো এটা ভাঙে চুরে নিচে পড়ে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামত সংগঠিত করবেন তখন এই বিল্ডিং গুলো তুলোর মতো হয়ে যাবে, এই গাছপালা জমিন সব কি হবে? তুলোর মতো হয়ে যাবে, আপনার সাগরের ফেনার মতো ফেনা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালে বলতেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী নিজ কম্পনে ভীষণভাবে কম্পিত হবে। এটা কিন্তু পৃথিবীর নিজের কম্পন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। এটা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, এটা নিজ কম্পনে কম্পিত হবে, এমন ভাবে কম্পিত হবে মানুষ কল্পনাও করতে পারবে না। মানুষ দিক বিদিক শুধুমাত্র ছুটাছুটি করতে থাকবে, এ কি হলো, এ কি হচ্ছে। ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, সেদিন পৃথিবীর মধ্যে যে বোঝা আছে সেই বোঝাগুলো সে বের করে দিবে। আজকে আমাদের পৃথিবীতে খনিজ সম্পদের অভাব নাই, কোনোটা বের হয় আর কোনোটা বের করতে পারে না। এই তার মধ্যে যে বোঝাগুলো আছে, এই বোঝাগুলো সেদিন সে ঝাঁকুনিতে, এই তার ভূমিকম্প, তার এই শক্তিশালী কম্পনে সে বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহ, তখন মানুষ বলবে, হায় এই পৃথিবীর কি হলো, সে এরকম কেন করতেছে, এরকম কম্পিত কেন হচ্ছে। সে মানুষ তখন হতভম্ব হয়ে এদিক ওদিক ছুটাছুটি করবে যে কি হলো এই পৃথিবীর, কেন এইভাবে সে কাঁপতেছে আর তার ভিতরের সম্পদগুলো বের করতেছে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আখবারাহা, তখন সে তার ভিতরে যত প্রকার খবর আছে এই খবর সে বলে দিবে। সে কি করবে, তার ভিতরে যত খবর আছে সবকিছু বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, কেননা আপনার প্রতিপালক তাকে আদেশ করেছেন। আপনার প্রতিপালক কি করেছেন, আদেশ করেছেন। এই পৃথিবীর মধ্যে যত খবর আছে এই খবরগুলো সে টাস টাস করে বলে দিবে, এটা তার প্রতিপালকের আদেশ। সে কি করবে, বলে দিবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, আর সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে একত্রিত হবে, ভিন্ন ভিন্ন দলে একত্রিত হবে। লিউরাউ আমালাহুম, যাতে করে তাদের আমলগুলো, তাদের কর্মগুলো তাদের সামনে পেশ করা যায়। কি করা যায়, তাদের কর্মগুলো পেশ করা যায়। আপনি আমি মনে করিয়েন না যে আমি যে আজকে যে কাজগুলো করতেছি ভালো খারাপ, এগুলো মনে হয় আমার মৃত্যুর পর আর কোনো কিছু হবে না। এগুলো আপনার সামনে পেশ করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলে দলে আপনাকে বিভক্ত করে একত্রিত করবেন। সব শ্রেণীর মানুষ তো একরকম না, সব পাপী তো একরকম না। যারা কাফের তারা চিরস্থায়ী জাহান্নাম, তাদেরকে এক জায়গায় রাখবে। যারা অল্প পাপী তাদেরকে এক জায়গায় রাখবে, আর যারা সামান্য পাপী তারা থাকবে এক জায়গায়, আর যারা ঈমানদার তারা থাকবে এক জায়গায়। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় রাখবেন না, দলে দলে বিভক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক জায়গায় রাখবেন। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তখন যদি কোনো ব্যক্তি অনুপরিমাণ, বিন্দু পরিমাণ যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে থাকে, তাও সে তখন দেখতে পাবে, তার সামনে উপস্থাপন করা হবে, এই যে তুমি অমুক দিন অমুক মাসে অমুক ঘন্টায় অমুক সময় তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলা। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, আপনার সামনে উপস্থাপন করবেন, আমার সামনে উপস্থাপন করবেন, বলবেন যে এই যে দেখো তুমি কি করছো, এই ভালো কাজটা করছো। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি তুমি অনুপরিমাণ, বিন্দু পরিমাণ খারাপ কাজ করে থাকো, তাও তোমার সামনে উপস্থাপন করবে। তুমি যদি রাতের আধারে চুরি করো, তুমি যদি রাতের আধারে জিনা করো, তুমি যদি রাতের আধারে মানুষ হত্যা করো বা এর চেয়ে ঘৃণিত পাপ করো, তাও তোমার সামনে কি করা হবে, উপস্থাপন করা হবে। কেউ এর থেকে রেহাই পাবে না। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনা, আপনাকে আমাকে এখনই সতর্ক হতে হবে, এখনই নিজেকে চিনতে হবে। আপনি আমি যদি নিজেকে না চিনতে পারি, আপনি আমি নিজেকে না শুধরায়ে যদি কবরের বাসিন্দা হই, তাহলে আপনার আমার জন্য কিন্তু ভয়াবহ অবস্থা অপেক্ষা করতেছে। আপনি মনে করতেছেন আমার বাবা তো 80 বছর বয়স পাইছে, আমি তো 80 বছর না পাইলেও তো 70 বছর তো পাবো, তো 70 বছর পাইলে মরার আগ মুহূর্তে আমি আমার তওবা তিল্লা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গেলাম, এই সুযোগ কি পাওয়া যাবে?
যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম বিধিবিধান না মানে তাদের মৃত্যুর আগে কলেমা নসিব হবে না, তাদের মৃত্যুর আগে কালেমা নসিব হবে না। যারা আল্লাহর বিধিবিধান মানার পরও যে তাদের দ্বারা কিছু পাপ কর্ম হয়ে যায়, তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কি করবেন, রক্ষা করবেন। কারণ মৃত্যুর আগ মুহূর্তে শয়তান এমন ভাবে ওয়াসওয়াসা দিবে যা আপনি আমি কল্পনাও করতে পারবো না। ও সব সময়ের জন্য চাবে আপনাকে আমাকে জাহান্নামে টেনে নিয়ে যেতে। ও আপনার আমার কখনো ভালোটা চাবে না, কারণ ওর সাথে আপনার আমার পিতা আদম আলাইহিস সালামের দ্বন্দ্বর কারণেই তো ও ইবলিস হয়ে গেছে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। আপনাকে আমাকে কি সে জান্নাতি হতে দিবে? এই জন্য তার সাথে যুদ্ধ করে আপনাকে আমাকে কি করতে হবে, ঈমান টিকিয়ে রাখতে হবে, ঈমানের উপর অবিচল থাকতে হবে। নিজের ব্যক্তির অনুসরণ করা যাবে না, দুনিয়ার এই মোহ মায়াকে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়াটা হচ্ছে একটা মোহর জায়গা, মায়ার জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এর থেকে কেউ পরিত্রাণ পাবে না। সে হতে পারে 5 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা, 6 মাসের বাচ্চা, যুবক, বৃদ্ধ, কিশোর, যেই হোক না কেন, সবার কি করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। অর্থাৎ যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণ ঢুকিয়ে দিয়েছে তার মৃত্যুর স্বাদ কি করতে হবে, আস্বাদন করতেই হবে, তাতে কোনো মাপ নাই। কিন্তু এই মৃত্যুর সময়কালটা আমরা কেউ জানি না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় প্রস্তুত থাকতে বলেছেন। কারণ আল্লাহ বলছেন যে অলিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট সময় আছে, এই নির্দিষ্ট সময় থেকে 1 সেকেন্ড আগ পাস হবে না। আমার মৃত্যু যদি থাকে রোড অ্যাক্সিডেন্টে, ওইখানে ওই অবস্থাই হবে। আর আমার মৃত্যু যদি থাকে ঘরে হবে। অসুস্থ অবস্থার যদি ক্যান্সার বা অন্য কোনো ব্যাধিতে থাকে তাহলে ওইভাবেই মৃত্যু হবে। মৃত্যু হবেই, মৃত্যু থেকে কেউই পরিত্রাণ পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেকের কাজের পুরোপুরি পূর্তিদান দেওয়া হবে। আপনি যদি আপনার সাবালক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যে কাজগুলো করবেন, এই সমস্ত কাজের পুরোপুরি পূর্তিদান দেন, তা ভালো হতে পারে, তা আবার খারাপও হতে পারে। আপনি যে ভালো কাজগুলো করবেন এই ভালো কাজগুলোরও পূর্তিদান পাবেন, আর যে খারাপ কাজগুলো করবেন এই খারাপ কাজগুলোরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্তিদান দিবেন। এর থেকে কেউ পরিত্রাণ পাবেন না। ভালোটাও আপনাকে নিতে হবে, খারাপটাও নিতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ায় থাকা অবস্থায় খালেস ভাবে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশি অর্জন করে মৃত্যু বরণ করতে পারেন, ওই বিষয়টা হচ্ছে আলাদা, ওই বিষয়টা হচ্ছে আলাদা। আর যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ না করিয়ে মৃত্যুবরণ করেন তাহলে আপনার ভালোটাও পাবেন আর খারাপটাও পাবেন। এর জন্য বেশি বেশি ইস্তেগফার করা উচিত। আপনি হাঁটেন চলেন আর বলেন আস্তাগফিরুল্লাহ, হাঁটেন চলেন বলেন আস্তাগফিরুল্লাহ তবিলাই। ইমাম মালিক রাহমাহুল্লাহর জীবনীতে একটা ঘটনা আছে। ইমাম মালিক রাহমাহুল্লাহ উনি একবার হাদিস সংগ্রহের জন্য, ওনারা তো হাদিস সংগ্রহের জন্য দেশ বিদেশ ঘুরেছেন।
এক জায়গায় গিয়েছিলেন শীতের সময়। তো উনি মসজিদে অবস্থান করছিলেন, রাত হয়ে গেছে, উনি মসজিদে থাকার জন্য আবেদন করলেন। মুয়াজ্জিন বা ইমাম বা দারোয়ান ওনাকে আর ওখানে থাকতে দিলেন না। উনি বললেন যে আমি তো ফজরেরও মুসল্লি, আমি রাত্রে মসজিদটায় থাকি, ফজরে সালাত আদায় করে আমি চলে যাব। তো ওনাকে থাকতে দিলেন না। তো উনি বাজারের মধ্যে গিয়ে একটা দোকানের রুটি তৈরি করতেছে, রুটির দোকানের সামনে দাঁড়ালেন, গিয়ে বললেন যে বাবা আমি কি এখানে একটু দাঁড়াতে পারি? তো রুটিওয়ালা বললো আচ্ছা দাঁড়ান, শীতের রাত্র, উনি ঠান্ডা লেগে গেছে, চুলার পাশে দাঁড়ালে একটু তার ভালো লাগবে বা শরীরটা একটু ভালো থাকবে। তো ওখানে দাঁড়ানোর পর উনি শুনতে পেলেন যে বলতেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রুটি ভাজতেছে, বেলতেছে, সর্ব অবস্থায় উনি বলতেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তখন ইমাম আহমদ বিন হাম্বল, আমার ভুল হয়েছে, মালিক না, আহমদ বিন হাম্বল, তো এই বিষয়টা উনি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলেন যে উনি রুটি উল্টায়, রুটি ভাজে, সর্ব অবস্থায় বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। উনি কৌতূহল বশত তাকে জিজ্ঞেস করলেন, ভাই তুমি যে এই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতেছো, কারণটা কি? উনি বললেন আমি তো মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকেই বলা হয় যার দোয়া আল্লাহ কখনো ফেলান না, আল্লাহ তাআলা তার সমস্ত দোয়া কবুল করে নেন। তো কিভাবে? যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পর্যন্ত যত দোয়া করেছি, আল্লাহ তাআলা কোনো দোয়া ফেরত দেন নাই, সব দোয়া কবুল হয়ে গেছে, তবে একটা দোয়া আমার এখন পর্যন্ত কবুল হয় নাই। তখন ইমাম আহমদ বিন হাম্বল উনি কৌতূহল আরো বেড়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন তাহলে এটা কি দোয়া? উনি বললেন যে এই যুগের শ্রেষ্ঠ আলেম আহমদ বিন হাম্বল, ওনার সাথে আমার সাক্ষাৎ করার দোয়াটা এখন পর্যন্ত কবুল হয় নাই। উনি আল্লাহু আকবার বলে উনি চোখ থেকে পানি ছেড়ে দিলেন আর বললেন এই দোয়াটাও তোমার আল্লাহ তাআলা কবুল করেছেন, কারণ তোমার সামনে যে ব্যক্তি দাঁড়ানো এই ব্যক্তিও আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই ব্যক্তি আহমদ বিন হাম্বল এই কথা শুনে উনি চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই দোয়াটাও কবুল করেছেন। তো এই কথাটা বলার উদ্দেশ্য হলো আপনি আমি চলতে ফিরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাইলে এর চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর খুশির কোনো বিষয় নেই। আপনি আমি চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলবো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফামান যুহজিহা আনিন নার, যাকে দূরে রাখা হবে জাহান্নাম থেকে, যাকে দূরে রাখা হবে জাহান্নাম থেকে। আপনাকে আমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে দূরে রাখে, কিয়ামতের দিন স্থান তো দুইটা হবে, একটা হবে জান্নাত, একটা হবে জাহান্নাম। যদি দূরে রাখা হয় জাহান্নাম থেকে, তাহলে আমার আবাসস্থল হবে নিঃসন্দেহে জান্নাত। ওয়াউদখিলাল জান্নাহ, এবং প্রবেশ করান জান্নাতে। অর্থাৎ জাহান্নাম থেকে দূরে রাখার মানেই হচ্ছে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। ফাকাদ ফাজ, সেই সফল কাম। আপনি আমি যদি সফল কাম হতে চাই, তাহলে আজকে থেকে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের দিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে পালন করতে হবে। তাহলে আপনার আমার সফলতা চলে আসবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন। এজন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মেনে চলতে হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হচ্ছে প্রতারণাময়, ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নাই। দুনিয়াটা হচ্ছে ধোঁকা। এই ধোঁকার পাল্লায় পড়ে আজকে আমরা ঈমান আমান সব কিছু নষ্ট করে ফেলছি। আমরা কি করেছি? ঈমান আমান সব নষ্ট করেছি। আমরা জান্নাতকে আশা করি না এবং জাহান্নামকে ভয় করি না। আজকে ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন, টাকা পয়সা, বাড়ি ঘর সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধোঁকা বলেছেন। আর এই ধোঁকাতেই আমরা মগ্ন হয়ে আছি, এই ধোঁকাকেই আমরা সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি।
এই ধোঁকাকে কি করতেছি? সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কারণে আমরা হাঁটি হাঁটি পা পা করে জাহান্নামের দিকে আগায়ে যাচ্ছি, কিন্তু আমরা এটা বুঝতেও পারতেছি না, কল্পনাও করতে পারতেছি না। যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, আমাদের যখন বার্জাকি জীবন শুরু হয়ে যাবে, তখনই আমরা বুঝতে পারবো যে আমরা দুনিয়াতে কি করে আসলাম। আমরা জাহান্নামের পথ ধরেই চলে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হাকাম আমরা মানলাম না, আল্লাহ যে বিধান দিয়েছে বিধান অনুযায়ী জীবন পরিচালনা করলাম না। এইটা আমরা তখন বুঝতে পারবো। আপনি মনে করতেছেন আমি একটা মসজিদ দিয়েছি, আমি একটা মাদ্রাসা দিয়েছি, আমি এতিমখানায় টাকা পয়সা দিয়েছি, আমি জান্নাত কিনে নিয়েছি। জান্নাত কি এত সোজা? জান্নাত কি রাস্তায় পড়ে আছে? আরে না ভাই, জাহান্নাম রাস্তায় পড়ে আছে। আপনি মসজিদে বের হয়ে দুজন সামনে বলেন যে আমি আল্লাহরে মানি না, আপনি নিশ্চিত জাহান্নামী। জান্নাত হচ্ছে কষ্ট ক্লেশের পরিশ্রম করে অর্জন করার বিষয়। আপনি সামান্য একটা বাড়ি তৈরি করার জন্য আপনি 30 বছর 40 বছর হাড় ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন। আপনি শুধুমাত্র একটা ছোট্ট বাড়ি, নগণ্য একটা বাড়ির জন্য, অথচ এই পৃথিবীর 10টা সমান ছোট জান্নাতটা আপনি অর্জন করবেন পরিশ্রম ছাড়া। এত সহজ? এত সহজ না। এই জন্য পরিশ্রম করতে হবে। শীতের দিন আসলে ফজরের সালাতে তো মসজিদে ইমাম সাহেব তো বাধ্যতামূলক আসে, উনিও যদি চান্স পাইতে হয়তো উনিও আসতো না। আর তো মানুষ হওয়াই যায় না, ওয়াক্তে নামাজে 2 জন 4 জন 5 জন পাওয়া যায়। আজকে জুমার দিন বিধায় কয়েকজন, গুটি কয়েক মানুষ, অথচ এই মহল্লায় হাজার হাজার মানুষ। এরকম 5টা মসজিদ দিলেও তো কুলাবে না। আমরা ব্যর্থ। আমরা মনে করি আমরা ব্যর্থ। আমরা মানুষের কাছে দিন পৌঁছাতে পারি নাই, কোরআন সুন্নাহর বিষয়কে মানুষকে বুঝাতে পারি নাই। কোরআন সুন্নাহ বুঝছিলেন সাহাবারা, বুঝছিলেন তাবেঈরা, বুঝছিলেন ফকিরা। তারা আল্লাহকে যতটা ভয় পাইতেন, আমরা তার 100 ভাগের 1 ভাগও ভয় পাই না। যার কারণে আজকে আমার মসজিদ চাকচিক্য আছে, কিন্তু মসজিদে মানুষ নেই। মসজিদ কি আছে? চাকচিক্য আছে, কিন্তু মসজিদে মানুষ নাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা হয়তো আলেম ওলামারা যারা আছি, তারা মানুষকে বুঝাতে ব্যর্থ হয়েছি। শয়তানের প্রবচনায় পড়ে এই মানুষগুলো নিকৃষ্ট অবস্থায় আছে। মৃত্যুবরণ কোন অবস্থায় করবে তারা নিজেরাও জানে না। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনকে ভয় করার জন্য বলেছেন। সূরা বাকারার 48 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমাল্লাহ, আর ভয় করো সেই কিয়ামতের দিনকে। আর কি করো? ভয় করো সেই কিয়ামতের দিনকে। তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, সেদিন কেউ কারো কোনো প্রকার উপকারে আসবে না। আজকে আপনি বিপদে পড়েন, আপনার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন আপনার ঝাঁপাই পড়তেছে যে কিভাবে আপনার এই বিপদ থেকে উদ্ধার করা যায়। তারা প্রয়োজনে অনেকে বলে যে জীবন দিয়ে দিব, তাও তাকে বিপদ থেকে উদ্ধার করব। টাকা পয়সা বাড়ি গাড়ি যা লাগে সবকিছু বিক্রি করে দেয়, কিন্তু তাকে এই বিপদ থেকে উদ্ধার করে দেয়। এক ব্যক্তি, সে পুলিশে ধরে নিয়ে গেছে, থানা হাজতে গেছে, জেলে গেছে, এখন টাকা পয়সা লাগে অনেক, তার বাড়ি ঘর বিক্রি করে হলেও তার এই আত্মীয় স্বজন বা তার স্বামী বা ভাই বোন ছেলে মেয়ে এদেরকে উদ্ধার করে। কিন্তু কাল কিয়ামতের দিন কেউ কারো কোনো প্রকার উপকার করতে পারবে না, কেউ কারো কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআত, কেউ কারোর জন্য কোনো প্রকার সুপারিশ করতে পারবে না, কেউ কোনো প্রকার সুপারিশ করতে পারবে না, এবং তার থেকে কোনো প্রকার ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না। আপনি মনে করতেছেন আজকে আমি বহুত সম্পদের মালিক, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে আমার সম্পদ দিয়ে কিছু অংশ দিয়ে দিব, তাহলেই মনে হয় যে আমি মাফ পেয়ে যাব।
বিষয়টা কি এরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন কারোর থেকে কোনো প্রকার ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইনসারুন, আর তার কোনো প্রকার সাহায্যকারী থাকবে না। আজকে দুনিয়ায় সাহায্যকারীর অভাব নাই। আমি না খেয়ে আছি, আমি একজনের কাছে 10টা টাকা চাইলে উনি দিল, আমি কিছু খেয়ে আমার এই বিপদটা উদ্ধার করলাম, আমার সাহায্য হইল, আমাকে উনি সাহায্য করলেন। কিন্তু কাল কিয়ামতের দিন এত কষ্ট করে ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজনের জন্য মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতেছি, তাদেরকে খাওয়াচ্ছি, কিন্তু তারা কোনো প্রকার কি করবে না, সাহায্য করবে না। এই জন্য ভাই, স্ত্রী পরিবার পরিজনকে আপনি খাওয়ান, এটা আমি খাওয়াতে নিষেধ করি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, তাদেরকে খাওয়াতে হবে। হালাল উপায় ইনকাম করে যদি আপনি তাদেরকে খাওয়ান, তাহলে কি আপনার সাদাকার নেকি আপনি পাচ্ছেন, তাতে আপনি নেকি পাবেন। মুসলিম মুমিন সর্ব বিষয় নেকি অর্জন করতে পারে। সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত মুমিন মুসলিম কি করতে পারে, নেকি অর্জন করতে পারে। যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। সকালে আপনি ফজরের সালাত আদায় করলেন, আদায় করে ঘর থেকে বের হলেন, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা বলে বের হয়ে গেলেন, তা আপনার নেকি স্টার্ট। যতক্ষণ পর্যন্ত আপনি হারামের সাথে যুক্ত হবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি শিরকি কাজ করবেন না, আপনার এই ঈমানি অবস্থায় আপনার নেকি হচ্ছে। আপনি হালাল উপার্জন করলেন, আপনি এই উপার্জন দ্বারা আপনি নিজে খেলেন, আপনার স্ত্রী পরিবার পরিজনকে খাওয়ালেন, আপনার সাদাকা হচ্ছে, আপনার নেকি হচ্ছে স্টার্ট। মুমিনের জন্য তো নেকি অপুরন্ত, মুমিনের জন্য নেকি অপুরন্ত, কিন্তু মুশরিক কাফের বেঈমান মুনাফিকদের জন্য না। এজন্য আপনাকে আমাকে মুমিন হতে হবে সর্বপ্রথম। মুমিন না হলে আপনি আমি কি করতে পারবো না, এই নেকির অংশীদারিত্ব গ্রহণ করতে পারবো না। এই জন্য আপনাকে আমাকে মুমিন হতে হবে। আর এই মুমিনের বিষয় এই মসজিদে অনেকবার আলোচনা করেছি, আপনারা আসেনি তো শেষ মুহূর্তে, অথচ আল্লাহ তাআলা সূরা জুমার 9 নম্বর আয়াতে কি বলে দিয়েছেন, আপনারা এই সময় আসলে কি জুমার হক আদায় হবে? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন তোমাদেরকে জুমার দিন আজান দেওয়া হয়, যখন জুমার সালাতের জন্য তোমাদেরকে ডাকা হয়, দ্রুত গতিতে তোমরা এই সালাত আদায় করার জন্য মসজিদে চলে যাও। অজারুল বাইআ, এবং ছেড়ে দাও সমস্ত প্রকার বেচা কিনা কাজকর্ম, যত প্রকার কাজকর্ম বেচা কিনা আছে সব হারাম হয়ে যায়। জুমার সালাতের আজান হলে মানুষ আর কোনো কাজকর্ম করতে পারে না, ঘরে বসে থাকতে পারে না, বেচা কিনা করতে পারে না। তার দ্রুত গতিতে মসজিদে এসে হাজির হওয়াই হচ্ছে আল্লাহর বিধান। আপনি সারা সপ্তাহ তো দুনিয়ার সব কাজ করে ফেলেন, সব উল্টাই ফেলেন, একটা দিন একটু সময় করেন, তাও তো সারাদিন বলা হয় নাই। আপনার যখন আজান হয়, আজান থেকে জুমার সালাত পর্যন্ত সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা, এই সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন না, আর আপনি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। যখন মুয়াজ্জিন সাহেব একামত দিবে, তখন আপনি আইসা ঠেল্লা হুড়াহুড়ি করে ভিতরে ঢুকে 2 রাকাত করে আবার ফুস করে বের হয়ে চলে যান, আর আপনি মনে করতেছেন আপনি জুমার সালাতের হক আদায় করে ফেললেন। এত সহজ না, এত সহজ না। আর নিয়মিত যারা 4টা জুমা ছেড়ে দিবে, এইভাবে তারা অলসতা করে শেষ মুহূর্তে আসবে, তাদের ঈমান থাকবে না। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনারা যদি এর খণ্ডন করতে পারেন তাহলে আপনারা আমাকে বলবেন, আমি আমার কথা ফিরিয়ে দিব। জুমার হক আদায় করে জুমা আদায় করতে হবে। আর যদি হক আদায় করে না করে জুমার সালাত আদায় করা হয়, তাহলে 4টা জুমা, তারপর আর মুমিন থাকবে না, ঈমানদার থাকবে না। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এখন আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে
আপনাদের জীবন পরিচালনা করেন। আমি আপনাদের ডান্ডা বেরি মাইরে আপনাদেরকে এটা বুঝাতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্রুত জুমার সালাতে এসে জুমার সালাতের কথাগুলো শোনার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।